এলাকায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে কোনো কারণ ছাড়াই দুইজন কৃষককে বিএসএফ আজকে সকাল 11:30টায় ধরে নিয়ে গিয়েছে এবং তাদের ধরে নিয়ে যাওয়ার পরে এলাকায় কিন্তু একটা উত্তেজনা এবং উৎকণ্ঠার মধ্যে দিয়েই একটা পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে এই এলাকার মানুষজন অত্যন্ত খুব ক্ষুব্ধ এবং তারা এর জের হিসাবে কিন্তু আরও দুইজন ভারতীয় নাগরিককে তারা আটক করেছে। আমরা যেটি বিজেপির যে সূত্র থেকে এখানে যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন রেজাউল করিম, তার কাছ থেকে জানিয়েছি যে আপনার দুইজন কৃষককে ধরে নেওয়ার পর তাদেরকে হস্তান্তরের বিষয়টি তারা খুব জোরে সোরে কাজ শুরু করেছেন এবং এ পর্যন্ত তারা 2টি চিঠি দিয়েছেন ভারতের কর্তৃপক্ষকে, কিন্তু বিএসএফ এ পর্যন্ত কোনো সাড়া দেয়নি। আমরা যেটুকু জেনেছি যে তারা সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই যে ধর্মপুর ইউনিয়নের ধর্মজন বিজেপির যে বিওপি আজকে সকালে তারা দুইজন মাসুদ রানা এবং আপনার এনামুল, দুইজন নিরীহ কৃষক, তারা ধান খেতে কাজ করার সময় বিএসএফ তাদেরকে তুলে নিয়ে যায়। আমরা যেটা এই এলাকাবাসী যেটা জানিয়েছেন, এই কৃষকরা তারা প্রতিদিনের মতো ধান খেতে তারা তাদের পরিচর্যার জন্য গিয়েছিল। কিন্তু আমরা আরেকটি বিষয় যেটা জেনেছি বিজেপির কাছ থেকে, তারা যেটা বলেছেন যে তারা কিন্তু যে দুইজনকে আপনার এই এলাকাবাসী ধরে তাদের কাছে হস্তান্তর করেছে, তাদের কিন্তু আপনার বিওপিতে বিজেপির বিওপি ক্যাম্পে তাদের রাখা হয়েছে। বিষয়টি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের দুইজন কৃষককে হস্তান্তরের বিষয়টি দুইবার তারা চিঠি দিয়েছেন। এখন পর্যন্ত পতাকা বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 42 ব্যাটালিয়নের এই ধর্মজন বিওপির যিনি ক্যাম্প কমান্ডার রেজাউল করিম, তিনি যেটা জানিয়েছেন যে তাদের বিজেপি তারা সতর্ক অবস্থায় রয়েছেন এবং পরবর্তী যেন কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা সব রকম প্রস্তুতি তাদের রয়েছেন এবং তারা ইতিমধ্যে আপনার এই এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন। তারা যেটা বলছেন যে যেহেতু তারা নিরীহ দুই কৃষককে তারা ধরে নিয়ে গেছেন, এই কৃষকদের তারা নিয়ে আসার জন্য তারা সর্বাত্মক তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে দুইজনকে আপনার ভারতীয় নাগরিক তাদের আটক করা হয়েছে তাদেরকে আপনার এই ক্যাম্পের মধ্যে আপনার বিজেপির ক্যাম্পের মধ্যে তাদের রাখা হয়েছে। বিষয়টি এখন দুই পক্ষের মধ্যে আপনার চিঠি চালাচালির পর্যায়ে রয়েছে। তো আমরা যতটুকু জেনেছি যে খুব শীঘ্রই আপনার এই পতাকা বৈঠকের মধ্যে হস্তান্তরের যে বিষয়টি, এটি হলে আপনাদের আমরা পরবর্তী যে বিষয়টি আমরা এটা জানাতে পারবো। তো আমার কাছ থেকে ধর্মজন সীমান্ত এলাকার সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।